नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এক বড় খুশির খবর। অর্থাৎ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং দীর্ঘদিন ধরেই এই খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছিলেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য আছে বড় সুসংবাদ। তো বন্ধুরা এই 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে। তো কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, কারা কারা আগামীকাল টাকা পাবেন, আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে দ্রুত টাকা পেতে হলে কি করতে হবে, সমস্তটাই বলে দেব আজকের ভিডিওতে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে বেশ কিছু নতুন আপডেট জানানো হয়েছে, আর সেই আপডেটগুলিও আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা। সেই সঙ্গে অনেকে পাবে 2000 টাকার পরিবর্তে 5000 টাকা। দুটি নতুন আপডেট ঘোষণা। তো চলুন দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, কারা কারা এবার বাড়তি টাকা পাবে এবং কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে এই সময় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়, আর এই সময়টা হলো খরিফ মরশুমের শুরু, যখন চাষের জন্য সবথেকে বেশি প্রস্তুতি দরকার পড়ে। কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারেই আলাদা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে, সেই জন্য অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে। এর উপর আবার কালবৈশাখীর ঝড়, নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার ফসল নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এরই পাশাপাশি কৃষকদের উপর আর্থিক চাপও বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সাহায্যই খুবই জরুরি হয়ে পড়েছে। তাই সকল কৃষকদের নজর একটাই, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য এবার কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবারের কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এরপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। একইভাবে 2025 সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। তবে চিন্তার দিন এবার শেষ। এবার কৃষকদের জন্য সরকারের তরফে এলো খুশির খবর। কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম 1 একর বা তার বেশি চাষের জমি রয়েছে যাদের, সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন 4000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের আওতায় কৃষকের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ এই প্রকল্পে যাদের 1 একরের বেশি জমি আছে তাদের বছরে 10,000 টাকা দেওয়া হয়, এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের বছরে 4000 টাকা দেওয়া হয়। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষক পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হবে। খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা। নবান্নের সূত্রে খবর, আর অপেক্ষা করতে হবে না কৃষকদের। খুব শীঘ্রই আসতে চলেছে এবারের কিস্তির টাকা। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে এবারে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন আবারও অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।
তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন, এই বছরের টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তি টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালের জুন মাস শেষ হয়ে গেছে, জুলাই মাসও শুরু হয়েছে, কিন্তু সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। গত বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় 2021 সালে খরিফ মরশুমে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল এবং 2024 সালে অর্থাৎ গত বছরে এই খরিফ মরশুমে টাকা এসেছিল 12ই জুন। এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে 2025 সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। অর্থাৎ জুন মাস শেষ হয়ে গিয়ে জুলাই মাসও শুরু হয়ে গেছে, তবে এখনও সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। সরকারি সূত্রে খবর, এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। কৃষি অফিসে তালিকাও তৈরি হচ্ছে এবং ডকুমেন্ট যাচাই চলছে। কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না। স্ট্যাটাস দেখতে হলে আপনাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে কৃষি অফিসে যেতে হবে। সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান, তাহলে আপনাদের আধিকারিকরাই স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এই মুহূর্তে কিন্তু আপনারা নিজেরা স্ট্যাটাস দেখতে পারবেন না। এবার জানিয়ে দেব 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে 2025 সালে এখনও সরকার তারিখ ঘোষণা না করলেও সরকার তোড়জোড় নিচ্ছে টাকা পাঠানোর জন্য। ব্লক অফিস সূত্রে খবর, শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা আসতে চলেছে, শুধু একটু অপেক্ষা করুন। তবে বিশ্বস্ত সূত্রে খবর, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি 9 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই 2025 সালের প্রথম কিস্তি টাকা ঢুকে যাবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। আশা করছি 9 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এবার জানিয়ে দেব এই টাকা দেওয়া শুরু হলে প্রথম কোন কোন জেলায় দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে সূত্রের তরফে খবর, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। এবার জানিয়ে দেব 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। তো যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করেননি, তারা অবশ্যই এই লিঙ্কটা করিয়ে নেবেন। তা না হলে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হবে না, কারণ এই আধার লিঙ্কের উপর ভিত্তি করেই এবার টাকা দেওয়া হবে। তাই এই লিঙ্কটি করা কিন্তু বাধ্যতামূলক। গত রবি মরশুমে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই লিঙ্ক না থাকার কারণে। তাই যারা এখনও এই আধার কার্ডের লিঙ্কটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে করেননি, তারা অবশ্যই করে ফেলুন। এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক বাকি আছে। এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে, তাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। তো যাদের এখনও আধার লিঙ্ক হয়নি, তাদের কিন্তু কৃষি অফিস থেকে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নিন। সেই সঙ্গে বলে দিই, যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের কিন্তু আবেদনপত্র অনেকের যাচাই হয়ে গেছে। তো যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়েছে, তাদের KVID নম্বর সহ SMS পাঠানো হচ্ছে, এবং যাদের এখনও SMS আসেনি, তাদের আবেদনপত্র যাচাই চলছে। আবেদনপত্র অ্যাপ্রুভ হলেই আপনাদেরও কিন্তু ফোনে SMS চলে আসবে। এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য বা বিভিন্ন কাগজপত্রের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই সমস্ত কৃষকরা কিন্তু ইতিমধ্যেই সব সমস্যার সমাধান করে ফেলেছেন। তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে গত রবি মরশুমের টাকা। আজও বেশ কিছু জেলার কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। আগামীকালও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে। এবার বলে দেব, জমি বাড়লেই বাড়বে অনুদান, কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ।
দেখুন, বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। এরপর অফিস থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে আবার জমা দিতে হবে। কাগজপত্র ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই কৃষকের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখন জমির বৃদ্ধির ফর্ম জমা করে দেন, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন, আর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যদি এই অতিরিক্ত জমির আপডেট হয়ে যায়, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে। এই একটি কাজ যদি আপনারা করে ফেলেন এই কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকার বদলে 5000 টাকা করে দেওয়া হবে। শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকরা এবার আগে টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা পুরনো উপভোক্তা, অর্থাৎ যাদের আগে থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত ছিল, তাদের এবার কিন্তু আগে টাকা দেওয়া হবে। আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে নতুন করে, তাদের টাকা পরে দেওয়া হবে, অর্থাৎ তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে। তবে চিন্তা করবেন না, টাকা ছাড়া শুরু হলেই সকলেই ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।